আজ সকালে মালয়েশিয়া ইমিগ্রেশন জোহর প্রদেশে যে 5টি পৃথক পৃথক স্থানে অপারসি দিয়ে আটক করেছেন 114 জন বিদেশি অবৈধ শ্রমিক, যেখানে আটককৃতদের মধ্যে দেখা যাচ্ছে 44 জন বাংলাদেশি নাগরিক, নেপালি 28 জন, মায়ানমার 12 জন, পাকিস্তানি 9 জন, ভারতীয় এবং ইন্দোনেশিয়ান 8 জন করে একজন ভিয়েতনামি মহিলা। তার পাশাপাশি গতকাল মালয়েশিয়া ইমিগ্রেশন কাজাং এরিয়াতে 9টি অবৈধ কারখানায় ইমিগ্রেশন অপারসি পরিচালনা করা হয়, যেখান থেকে 57 জন অবৈধ শ্রমিক আটক করেছে মালয়েশিয়া ইমিগ্রেশন পুলিশ। আর এছাড়াও পুরো মালয়েশিয়াতে চলতেছে ইমিগ্রেশন অপারসি, ধরপাকড়, আতঙ্কে বিরাজ করতেছে প্রবাসীদের মনে এবং প্রবাসীর চরম বিপাকে রয়েছে বর্তমানে সময়। হাজারো প্রবাসী ভাই বৈধ হওয়ার জন্য দিন গুনতেছেন কবে থেকে মালয়েশিয়ার সরকার সুযোগ দিবে মালয়েশিয়াতে বৈধ হতে পারবে। আর এই সমস্ত প্রবাসীগুলো বিগত সময় যখন কিনা মালয়েশিয়ার সরকার বৈধ হওয়া শুরু করে দিয়েছে, ঠিক ওই সময় কোনো না কোনো কোম্পানির আন্ডারে গিয়ে কোনো না কোনো যে এজেন্সির হাতে প্রতারণার শিকার হয়ে মালয়েশিয়াতে অবৈধভাবে বসবাস করতেছে। অনেক কোম্পানির কাছে গিয়ে, অনেক এজেন্সির কাছে গিয়ে 5 থেকে 7 হাজার 9 হাজার রিঙ্গিত দিয়ে অনেকে বৈধ হতে পারেনি, তাদের অর্থ নিয়ে লুটপাট করে চলে গেছে ওই সমস্ত এজেন্সিগুলো। আর এখনও অপেক্ষা রয়েছে ওই সমস্ত প্রবাসীরা যে আবারও মালয়েশিয়া সরকার সুযোগ দিবে, আবার যেন বৈধ হতে পারে। আর অনেক প্রবাসী ভাই দিন গুনতেছে কবে থেকে মালয়েশিয়া সরকার বৈধ করবে অথবা তারা দেশে ফিরবে। এ সময় এই কন্ডিশন নিয়ে মালয়েশিয়াতে থাকতে চাচ্ছে না অনেক প্রবাসী ভাই। তাই তো যে সমস্ত প্রবাসী ভাই মালয়েশিয়াতে যে এখন থাকার ইচ্ছা রয়েছে, থাকবেন, আপনাকে সর্বোচ্চ সতর্কতার সাথে বসবাস করতে হবে। যেখানে সেফটি মনে করেন ওই এরিয়াতে বসবাস করবেন, এমনকি কাজ শেষ হয়ে আপনার অবশ্যই কোথাও ঘুরে ফেরা না করে বাসায় অবস্থান করবেন। এবং যে সমস্ত প্রবাসী ভাই আপনারা দেশে চলে যাবেন, দ্রুত টিকিট কেটে এবং সাথে একটি ভ্যালিড পাসপোর্ট অথবা ভ্যালিড ট্রাভেল পাস সাথে করে রাখবেন, যাতে করে ইনকেস কোথাও সমস্যা হলেও আপনার টিকিটের সাথে ব্যাসিং করে বা আপনার হাতে যে সমস্ত ডকুমেন্ট রয়েছে ওই সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু আপনাকে দেশে পাঠিয়ে দিতে পারে। অনেক প্রবাসী ভাইয়ের হাতে পাসপোর্ট না থাকার কারণে বা মেয়াদ না থাকার কারণে কিন্তু অনেক লম্বা সময় ইমিগ্রেশন ক্যাম্পে ডিপোতে পড়ে থাকতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই ভ্যালিড ডকুমেন্ট নিয়ে চলাফেরা করবেন, মোবাইলে ব্যালেন্স রাখবেন, যাতে করে সহজে যোগাযোগ করতে পারেন কোম্পানি এবং কি ফ্রেন্ড সার্কেলদের কাছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।